নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি গরমে খাওয়ার জন্য একদম কম তেল মশলা দিয়ে এবং কচি পটল দিয়ে রুই মাছের ঝোল কিভাবে বানাবেন সেটা নিয়ে আমি হাজির হয়েছি। গরমেও অনেক সময় মন চায় হালকা কিছু খেতে, সেই জন্য আমি এই কালিয়া রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। আর এই কালিয়া রেসিপিটা কিন্তু গরমের দিনে একবার খেলে আপনাদের বারবার বানাতে ইচ্ছা করবে। সবার প্রথমে আমি নিয়েছি এখানে কিছু রুই মাছ। এখানে আছে একটা রুই মাছের মাথা আর 4টে পিস। সবার প্রথমে আমি এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 7 থেকে 8টা কচি পটল, হালকা করে একটু খোসা ফেলে এরকম হাফ হাফ করে কেটে নিয়েছি বড় সাইজের 2টো আলু। আলুটাও কিন্তু এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি একটা পাকা টমেটোটা অপশনাল, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। সবার প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিলে কিন্তু মাছটা তলা থেকে লেগে যাবে না। তেলটা থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করবে সেই সময় দিয়ে দেব মাছ। এখানে আমি এক এক করে সবকটা মাছের পিস দিয়ে দেব। মাছের পিসটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানোর কোনো দরকার নেই, তাতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পিঠ ভালো করে হলে তবেই কিন্তু আমি এখানে উল্টাবো। মাছের একটা পিঠ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো সব এরকমভাবে উল্টে দিচ্ছি। মাছের মাথাটা উল্টানো হয়ে গেছে, বাকি পিসগুলোও আমি এরকমভাবে উল্টে দেব। এখানে কিন্তু মাছটা একদম লাল লাল করেই ভেজে নিতে হবে, নইলে কালিয়া খেতে ভালো লাগবে না। আর মাছটা যদি আপনারা কম ভাজেন সেক্ষেত্রে কিন্তু একটু আঁশ গন্ধ ছাড়তে পারে, সেই কারণে একটু লাল লাল করে ভেজে নেওয়াটা দরকার। সবকটা মাছ আমি ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইবার আমি একই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলটা দেওয়ার পরে পটলটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কখনো বাড়িয়ে কখনো কমিয়ে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পটল একটু জলসা স্বাদের হয়, সেই জন্য পটলটা একটু ভেজে নেওয়াটা খুব দরকার। পটলটা ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পটলটা ভাজার সময় কোনো রকম নুন দেওয়ার দরকার নেই, কারণ নুন দিলে কিন্তু পটল থেকে জল ছাড়বে, সেক্ষেত্রে ভালোভাবে আপনারা পটলটা ভাজতে পারবেন না। একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু লাল লাল হলে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আবারও কিন্তু লাল লাল করে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা কম ভাজলে চলবে না, একদম লাল লাল করে ভেজে নিতে হবে, ঠিক এরকমভাবে। এইবার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আপনারা যদি চান আলুটা কিন্তু আগে থেকেও ভেজে নিতে পারেন, কিন্তু আমি এখানে পেঁয়াজের মধ্যে দিয়েই আলুটা ভেজে নিচ্ছি, কারণ এখানে আলুটা খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজা হলেই চলবে। আলুর একটা পিঠ হয়ে গেলে এরকম আরেকটা পিঠ উল্টে দিচ্ছি। এরকম হালকা ভাজা হলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিন্তু 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম একটা টমেটোটা আমি দানা ফেলে দিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু কালিয়াটা একেবারেই কম তেল মশলা দিয়ে বানাচ্ছি। মশলার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এইবার মশলাগুলো দেওয়ার পরে আমি 2 থেকে 3 সেকেন্ড মতো কষিয়ে নেওয়ার পরে এখানে মশলাটা যাতে তলা থেকে পুড়ে না যায় সেই কারণে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব। এখানে আমি হাফ কাপ পরিমাণ জল অ্যাড করলাম। এখানে কিন্তু মশলাটা তেলে জলে মশলায় ভালো করে কষাতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিনিটা অপশনাল, কিন্তু পটলের ঝোলে কিন্তু এই চিনিটা দিলে খুব সুন্দর একটা নুন ঝাল মিষ্টি এটা একটা ব্যালেন্স হয়, সেই কারণে আমি চিনিটা দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ নুনটাও কিন্তু আমি কষানোর সময় দিয়ে দিলাম। এইবার ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি জল। এখান থেকে আমি ঈষদুষ্ণ গরম জল এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ। এখানে পটলের ঝোল খুব পাতলা হলে খেতে ভালো লাগবে না, সেই কারণে জলের পরিমাণটা একটু কমই দিয়েছি। এইবার আমি নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা ফুটে উঠতে দেব। এদিকে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ আর স্বাদ মতো নুন। দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে উঠবে সবার প্রথমে কিন্তু এখানে অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলো অ্যাড করার পরে আবারও আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা সেদ্ধ হতে একটু দেরি হবে, সেই কারণে মাছের পিস দেওয়ার আগে মাথাটা দিয়ে প্রথমে আমি 5 মিনিট মতো ফুটতে দেব।
এবারে আমি ঢাকনা খুলে মাছের মাথাটা আর একটু উল্টে দেব, যাতে অপর পিঠটাও ভালোভাবে সেদ্ধ হয়। সেই কারণে উল্টে দিলাম, দিয়ে একটু তলা থেকে নাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের পিস। মাছের পিসগুলো একে একে সব দেয়া হয়ে গেলে আবারও একটু ভালো করে নাড়িয়ে দেব, দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 15 মিনিটের জন্য আমি এখানে ঢেকে দেব। ফিরে আসলাম 15 মিনিট বাদে। 15 মিনিট বাদে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এই সময় কিন্তু আলু পটলটাও আশা করি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটা আলু আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি কেমন সেদ্ধ হয়েছে। দেখুন এখানে কিন্তু আলুটা পুরোপুরি একদম সুসেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যদি যারা একটু ঝোলটা পাতলা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু 2-1 পিস আলু এরকমভাবে গেলে ঝোলের মধ্যে দিতে পারেন। তাতে কিন্তু ঝোলের থিকনেসটা একটু গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে। এইবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে শাহি গরম মশলার গুঁড়োটাও ইউজ করতে পারেন। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে 2 মিনিট মতো হতে দেব। তারপরে আমি একটা বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন গরমকালে যদি এরকম রুই মাছের কালিয়া থাকে, তাও আবার একদম কচি কচি পটলের সাথে, তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা মন্দ হয় না। অবশ্যই একবার ট্রাই করুন এই রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওটা আপনারা কিসের উপর দেখতে চান আমাকে কমেন্ট করতে ভুলবেন না।